শ্রীকৃষ্ণ, যার একটু হাসিতে সমস্ত দুঃখ ভুলে যায় ব্রজবাসী, যার বাঁশির সুরে পাগল হয়ে যায় বৃন্দাবনের গোপীরা, আর যার মনোমুগ্ধকর রূপ দর্শন করে মুগ্ধ হয়ে যায় দেবতা, মানব, পশু পাখি মিলে সমগ্র সৃষ্টি। ঘন নীল মেঘের মতো শ্যামবর্ণ তার দেহ, লালচে ঠোঁটে লেগে থাকা সেই দুষ্টু বাঁকা হাসি, উজ্জ্বল নয়নে রয়েছে অপরিসীম মাধুর্য। কোকড়ানো কেশরাশির মাঝে এক অপরূপ শোভা বৃদ্ধি করেছে মস্তকে গুজে রাখা একটি ময়ূর পালক। এই ময়ূরের পালকই যেন শ্রীকৃষ্ণের রূপের মাধুর্য আরও বাড়িয়ে তোলে। কিন্তু প্রশ্ন আসে, শ্রীকৃষ্ণ কেন ময়ূরের পালকই বেছে নিলেন? এই পালকের সঙ্গে তার কি সম্পর্ক আছে? শাস্ত্র ও লোককথায় এর পেছনে রয়েছে একাধিক হৃদয় ছোঁয়া কাহিনী। আজ আমি শোনাবো আপনাদের সেরকমই দুটি হৃদয় ছোঁয়া অলৌকিক কাহিনী। একদিন রাখালরাজ শ্রীকৃষ্ণ তার সঙ্গী বলরাম, সুদামা, সুবল ও অন্যান্য সখাদের নিয়ে গোবর্ধন পর্বতের পাদদেশে গোচারণে এসেছেন। গাছের কোমল ছায়ায় ক্লান্ত সখারা ঘুমিয়ে পড়েছেন, গাভীরাও নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে। কিন্তু দুষ্টু কানাই কি আর চুপ করে থাকেন? তিনি মনে মনে ভাবলেন, আজ একটু মজা করা যাক। তখন শ্রীকৃষ্ণ তার ঠোঁটের অমৃত বাঁশিতে ঢাললেন, আর বাঁশিতে ফু দিতেই সেই সুর যেন আর সুর রইল না, তা হয়ে উঠল এক অলৌকিক মায়া। তরঙ্গের মতো সেই সুমধুর সুর ছড়িয়ে পড়ল গোবর্ধন পর্বতের চারপাশে। এই সুমধুর সুর পর্বতের সমস্ত ময়ূরকে মোহিত করে তুলল। বনের গভীর থেকে পাহাড়ের গা বেয়ে এক এক করে ছুটে এলো অসংখ্য ময়ূর। বাঁশির সুরে তারা এমনই মোহিত হলো যে নিজেদের অজান্তেই তারা নৃত্যে মেতে উঠল। পেখম মেলে ডানা ছড়িয়ে তাদের হৃদয় খুশিতে গাইতে আরম্ভ করলো। ময়ূরের কেকাধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত শিল্পকলার উৎস, ময়ূরদের সেই নৃত্য দেখে তিনি পরমানন্দে ভরে উঠলেন। তিনি মৃদু হেসে তাদের আরও উৎসাহ দিতে লাগলেন, আর আনন্দে উচ্ছ্বসিত ময়ূরদের সঙ্গে শ্রীকৃষ্ণ নিজেও নৃত্যে যোগ দিলেন। ভাবুন একবার, ভগবান স্বয়ং ভক্তদের আনন্দে অংশ নিচ্ছেন। নৃত্য করতে করতে কয়েকটি ময়ূর আনন্দে মূর্ছিত হয়ে পড়ল। দীর্ঘ সময় পর ক্লান্ত হয়ে যখন নৃত্য থামল, ময়ূরদের রাজা তখন বিনীতভাবে শ্রীকৃষ্ণের সামনে এসে বললেন, প্রভু, আজ আপনি আমাদের যে আনন্দ দিয়েছেন তা আমাদের জীবনের শ্রেষ্ঠ উৎসব। আমরা আপনাকে গুরুদক্ষিণা দিতে চাই। আমাদের একমাত্র সম্পদ হলো এই পালক। আপনি তা গ্রহণ করুন, আর আপনার মুকুটের সজ্জা হিসাবে এই পালককে পরিধান করুন। এই কথা বলে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে ময়ূরের রাজা নিজের শ্রেষ্ঠ পেখমগুলো অর্পণ করলেন। ভক্তির সেই নিবেদন শ্রীকৃষ্ণ অগ্রাহ্য করলেন না। তিনি সস্নেহে সেই পালক গ্রহণ করে নিজের মুকুটে স্থাপন করলেন। সেই দিন থেকেই শ্রীকৃষ্ণের মস্তকে শোভা পায় ময়ূরের পালক। আরেকটি কাহিনী আমাদের নিয়ে যায় ত্রেতা যুগে। রাম অবতারে ভগবান বিষ্ণু ত্রেতা যুগে আবির্ভূত হন। 14 বছর বনবাসে কাটানোর সময় রাম, লক্ষ্মণ ও দেবী সীতা একদিন গভীর অরণ্যে চলেছেন। হঠাৎ সীতা দেবী প্রবল তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। চারিদিকে তাকিয়ে কোথাও জলাশয়ের চিহ্ন নেই দেখলেন। রামচন্দ্র চিন্তিত হয়ে পড়লেন। ঠিক সেই সময় একটি ময়ূর সেখানে উপস্থিত হলো। সে যেন মানুষের ভাষায় বলল, আমাকে অনুসরণ করুন প্রভু। ময়ূরটি আগে আগে চলতে লাগলো, আর রাম, লক্ষ্মণ ও সীতা তার পেছনে। চলতে চলতে ময়ূরটি
পথের মাঝে নিজের এক একটি পালক ফেলে যেতে লাগলো, যেন পথচিহ্ন এঁকে দিচ্ছে। অবশেষে তারা একটি সরোবরের কাছে পৌঁছালো। সীতার তৃষ্ণা নিবারণ হলো সেই সরোবরের জল পান করে। কিন্তু তখন দেখা গেল ময়ূরটির শরীরে আর কোনো পালক নেই। কিছুক্ষণের মধ্যেই সে নিথর হয়ে পড়ল, আর সরোবরের তীরে ময়ূরটি পড়ে সেখানেই প্রাণত্যাগ করল। এই নিঃস্বার্থ আত্মত্যাগ দেখে রামচন্দ্র গভীরভাবে আবেগাপ্লুত হলেন। তিনি সেই ময়ূরকে বর দিলেন, দাপর যুগে যখন আমি শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হব, তখন তোমার স্মৃতিচিহ্ন হিসাবে আমি সর্বদা ময়ূরের পালক মস্তকে ধারণ করব। আর তাই শ্রীকৃষ্ণ সবসময় মাথায় ময়ূরের পালক ধারণ করে। এই দুটি কাহিনী আমাদের একটি গভীর শিক্ষা দেয়। ভগবান কখনো বাহ্যিক ঐশ্বর্যে তুষ্ট হন না, তিনি তুষ্ট হন ভক্তির আনন্দে আর নিঃস্বার্থ আত্মত্যাগে। ময়ূরের পালক তাই শুধু শোভা নয়, এটি আনন্দের প্রতীক, ভক্তির প্রতীক এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। আমরাও যদি জীবনে অহংকার ত্যাগ করে ভক্তি, আনন্দ আর ত্যাগকে ধারণ করতে পারি, তবে শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ের মুকুটেও নিজে থেকেই স্থান দেবেন। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ধন্যবাদ।